আসসালামু আলাইকুম। তোমাদের আরো একটি প্রিপোজিশনের ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি, মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। তো তোমরা একটু কমেন্টে জানাও যে আমার কথা কি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আমাকে কি দেখতে পাচ্ছ কিনা। একটু কমেন্টে জানাও, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো। ইয়েস, বন্ধন এসে পড়েছো। দেখি, ক্লিয়ার। কেমন আছেন? আমি তো সবসময় ভালোর দলে থাকি। পর্বন, অল ক্লিয়ার। জি, আসসালামু স্যার, আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালোর দলে থাকি। So, আমি কিন্তু ভালোই আছি। আশা করি তোমরাও ভালো আছো এবং ভালোর দলে আছো। আমরা কিন্তু অলরেডি গত ক্লাসে প্রিপোজিশন পড়েছিলাম। তখন আমরা প্রিপোজিশনের প্লেস সম্পর্কে জেনেছি যে কোন কোন ক্ষেত্রে কোন কোন সিচুয়েশনে প্রিপোজিশন পড়বে। আজকে কিন্তু এগুলোর কুইজ আছে, প্লাস কালকে যেই জিনিসটা আমরা মিস করেছিলাম, যে একটা জিনিস আমরা পড়তে পারি নাই, সেটা সম্পর্কে তোমাদের জানাবো। এবং তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা, সেটাও কিন্তু তোমরা আজকে দেখবা। তোমাদের লেকচার শিট অলরেডি দেওয়া হয়েছে। তো লেকচার শিটে তোমরা যে সেই জিনিসটা পেয়ে যাবা। তো এটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। যদি সময় থাকে, কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি অনেকেই এখনো আসতেছো, জয়েন করতেছো। লিহা, হাউস লাইফ? লিহা, মাই লাইফ ইজ গ্রেট। আই উড সে দ্যাট মাই লাইফ ইজ অলওয়েজ গ্রেট। আই ডোন্ট নো হোয়াই, বাট yeah, I am always enjoying my life. গোজাইমাস, চিসান। ওকে স্যার, আপনার ক্লাসে নতুন? আচ্ছা আচ্ছা। অথই, অথই, তোমার নামটা অনেক সুন্দর লাগলো, অথই। সো ওয়েলকাম টু মাই ক্লাস। যেহেতু তুমি আমার ক্লাসে নতুন, এর আগে ক্লাস করো নাই, সো তোমার আশা করি আজকের ক্লাসটা ভালো লাগবে, অথই। এখানে দেখতে পাচ্ছি মিনহাজ। মিনহাজ, লাভ ইউ, হোয়াই সেলিউট, হোয়াই ইউ সেলিউট মি। রুবাইয়া, কেমন আছেন? অল ক্লিয়ার। রুবাইয়া, আমি সবসময় ভালোর দলে থাকি, ভালো আছি। হুমায়রা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি, আর ফার্দার ডিলে না করি। সো অলরেডি তোমরা আগের ক্লাসে কিন্তু জেনেছিলে প্রিপোজিশনের যে আমরা কোন কোন সিচুয়েশনে কি কি ইউজ করি। যেমন কি, এই যে দেখো, ক্যামেরার ফ্রেম থেকে আমি ফ্রেমে ঢুকলাম। আই অ্যাম ইনটু দি ক্যামেরা ফ্রেম। এখন কি আমি বের হয়ে গেলাম। আই এম আউট অফ দি ক্যামেরা ফ্রেম। সো এই জিনিসগুলো তোমরা আগের ক্লাসে অলরেডি জেনেছো। সো যেহেতু তোমরা আগের ক্লাসে জেনেছো, এটা আমরা আর কন্টিনিউ না করব। সো যেটা তোমরা জানো না, সেটা নিয়ে আমরা একটু আজকের ক্লাসে আলোচনা করব। সো ক্লাসের শুরুতেই সবার আগে আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর পড়াশোনা করেছি, এবং আজকে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমার প্রিপোজিশন ক্লাসে। সো তোমরা অলরেডি এই ছবিটার সাথে অনেকটাই রিলেটেড, কারণ এই ছবিটার উপর আমাদের আগের ক্লাসটা হয়েছিল। এখন তোমাদের সামনে আরেকটা ছবি আসবে, যেটার সাথে তোমরা হয়তোবা রিলেটেড না, কিন্তু আজকের ক্লাসের পর তোমরা রিলেটেড হয়ে যাবা। সেটা হচ্ছে আমাদের কিছু কমন কনফিউশন। ইন, অন আর অ্যাট, এই তিনটার মধ্যে আমাদের অনেক কনফিউজড হয়ে যায় আমরা প্রিপোজিশন যখন এক্সাম দিতে চাই। আর এক্সামে কিন্তু ইন, অন, অ্যাট, এই তিন ধরনের প্রিপোজিশন ইউজ করা হয় অনেক বেশি। তো তোমরা যদি এই জিনিসটা একটু ভালো মতো বুঝতে পারো, তোমাদের অনেকটাই প্রবলেম দূর হয়ে যাবে প্রিপোজিশন। এবং আগের ক্লাসের যে প্রিপোজিশন আমি করাইছিলাম, সেটা যদি তোমরা একসাথে মার্চ করে ফেলো না, সেই দুইটা পিকচারের মাধ্যমে তোমাদের প্রিপোজিশনের টোটাল 80% থেকে 60% থেকে 80% কমপ্লিট হয়ে যাবে। বাকি যেটুকু বাকি থাকবে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য তোমাদের ওটুক বাকি থাকবে। ঠিক আছে, সো আমরা ফার্স্টে ইন, অন আর অ্যাট, এই তিনটা নিয়ে একটু কথা বলবো। ইন মানে হচ্ছে বড়, তোমাদের ইন মানে হচ্ছে বড়। অন মানে হচ্ছে ছোট। আর অ্যাট কি? অ্যাট হচ্ছে একদম স্পেসিফিক, নির্দিষ্ট করে দিয়ে দিবে। যেমন ইন 1971, ইন 1971, যে 1971 সাল। অন 16th ডিসেম্বর, যে কি 16ই ডিসেম্বরের আগে অন বসালাম, তার মানে কি বছর মাস এগুলোর আগে বসবে ইন। আর একদম ডিরেক্ট কোনো ডেটের আগে বসবে অন, যে অন 16 ডিসেম্বর। এন্ড লাস্টে কখন আমাদের একটা বসবে? এট 3 PM, যে দুপুর 3টা, এট 3 PM। তার মানে কি দুপুর 3টা বাজে 16ই ডিসেম্বরে কি হয়েছিল? আমাদের কিন্তু স্বাধীনতা চুক্তি সম্পাদন হয়েছিল। ওই টাইমে কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তার মানে কি বড় জায়গার ক্ষেত্রে আমরা বসাইলাম কি ইন। তার থেকে ছোট জায়গা বা ছোট সময়, তার আগে আমরা বসাইলাম কি অন।
আর একদম স্পেসিফিক ডিরেক্টলি আমি টাইম বলে দিতেছি যে এই সময় এই ঘটনাটা ঘটছে, তখন আমি কি বসাইলাম অ্যাট। তার মানে তুমি যখন কোনো বড় জিনিসের সাথে তুলনা করবা তখন ইন বসাবা, যখন তুমি তার থেকে ছোট জিনিসের সাথে তুলনা করবা তখন বসাবা অন, আর যখন একদম নির্দিষ্ট করে স্পেসিফিক করে দিবা তখন তোমরা বসাবা অ্যাট। এখন এই ইন, অন, অ্যাট এই তিনটা জিনিসের ব্যবহার হয় দুইটা ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে হচ্ছে টাইম বা সময়, যেটা আমি বললাম যে বছর, মাস, দিন এবং নির্দিষ্ট সময়, এগুলো হচ্ছে টাইমের কাতারে পড়বে। আরেকটা অংশ হচ্ছে গিয়ে প্লেস। প্লেসের ক্ষেত্রে কি বড় জায়গা, ছোট জায়গা এবং একদম নির্দিষ্ট করে যে জায়গা। যেমন তোমাদের অনেকের ঠিকানা তোমরা বলতে পারো, যেমন আমার ঠিকানা আমি যদি বলি আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা on Ajimpur. I live in Dhaka on Ajimpur at 61 কুঞ্জবিথি অ্যাপার্টমেন্ট। যখন আমি বললাম 61 কুঞ্জবিথি অ্যাপার্টমেন্ট, আমি কি ডিরেক্টলি আমার অ্যাড্রেস দিয়ে দিতেছি, সেটা হয়ে গেল কি অ্যাট স্পেসিফিক করে। আজিমপুর, আজিমপুর আরেকটু ছোট জায়গা, কিন্তু ডিরেক্টলি আমি বলতেছি না আমি কোন জায়গায় থাকি, সেই ক্ষেত্রে হলো অন আজিমপুর। আর যখন বড় জায়গার কথা বলছি ঢাকা, ঢাকা তো একটা বিভাগ, বড় জিনিস, এটার আগে কি বসাইলাম ইন। সো এইভাবেই কিন্তু আমাদের ইন, অন আর অ্যাট এর ব্যবহার হয়ে থাকে। যেমন তোমাদেরকে এই ছবিটা তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ নাকি আমাকে একটু জানাও তো, যে এই যে ছবিটা দেখতেছো এটা কি ক্লিয়ারলি দেখতেছো তোমরা? সবাই একটু জানাও কমেন্টে দেখি। জিশান, ইয়েস স্যার, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। এটা কোনো ভিডিও না, এটা ক্লাস হচ্ছে, ঠিক আছে? ওকে জি স্যার, অথই কিন্তু দেখতে পাচ্ছ, পরবন ক্লিয়ার। ওকে সবাই যেহেতু ক্লিয়ার, লিহা ওকে, ঠিক আছে ক্লিয়ার যেহেতু, রুবাইয়া ক্লিয়ার, ওকে। সো আমরা এখন দেখাই, দেখো একটু আগে আমি কি বললাম, দেখো এই জিনিসটাকে টোটাল তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এই যে এটা গেল আমার প্রথম ভাগ, ঠিক আছে? এইটা গেল কি আমার দ্বিতীয় ভাগ, আর এইখানে এসে পড়ছে কি শেষ ভাগ, অ্যাট। এখন দেখো টাইম দুই ভাগে ভাগ করছে, আমি একটু আগেই বললাম ইন অন অ্যাট কে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সময়ের ভাগে, টাইমের ভাগে, আরেকটা কি লোকেশন, অথবা এটাকে প্লেস বলতে পারো, প্লেস, ঠিক আছে? লোকেশন অথবা প্লেস। এইবার দেখো টাইমের ক্ষেত্রে সেঞ্চুরিজ, সেঞ্চুরিজ মানে কি? সেঞ্চুরি মানে হচ্ছে 1700, 1800, মানে 100 বছর ধরে যেগুলো চলে সেগুলো সেঞ্চুরিজ। তার মানে কি সেঞ্চুরিজ অনেক বড় জিনিস, 100 বছরের জিনিস। তার আগে কি বসবে? তার আগে বসবে ইন। যেমন ইন 1800, ইন 1700, এগুলোর আগে কি সবগুলোর আগে বসবে ইন, ইন। এইবার দেখো সেঞ্চুরিজ তো গেল, এইবার হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে তোমার ইয়ার্স, 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 এগুলো কি ইয়ার্স, ঠিক আছে? ইয়ার্স কি? যেমন ইন 1970, ইন 1981। তার মানে কি 100 বছর হোক কিংবা 10 বছর হোক কিংবা 1 বছর হোক, ইভেন ইভেন মাস হোক, ইন মে, ইন এপ্রিল, এই পর্যন্ত যা আছে সবকিছুর আগে বসবে ইন। তার মানে ইন অনেক বড় একটা স্পেস নিয়ে আসে, অনেক বড় একটা জায়গা নিয়ে কিন্তু ইনের বিস্তৃতি, ঠিক আছে সময়ের ক্ষেত্রে। এইবার দেখো তো মে 7th, 1964, মে 7th, একদম ডেট বলতেছে, স্পেসিফিক একটা দিনের কথা বলতেছে। এখন কিন্তু আর মাসের কথা বলতেছে না, এখন আমরা কথা বলতেছি একটা দিনের কথা, একটা নির্দিষ্ট দিন। সবার বার্থডে, কার বার্থডে কবে কবে একটু বলো তো দেখি। আমার বার্থডে কিন্তু খুব সামনে আসতেছে, কার বার্থডে কবে একটু শুনি তোমাদের থেকে। সো তোমাদের বার্থডের আগে তোমরা কি বসাবা বলো তো? ইউ আর দি বেস্ট টিচার হিয়ার আই মিট। ওকে থ্যাংক ইউ সো মাচ মিজানুর, সরি মিনহাজ, থ্যাংক ইউ সো মাচ মিনহাজ, যে আমি কারো জন্য, যেমন জিসানের বার্থডে কি 9/9/9/9, ঠিক আছে? মানে কি 9th সেপ্টেম্বর। তার মানে কি জিসান কিন্তু যেই মাসে জন্মগ্রহণ করছো তো আমিও কিন্তু ঠিক সেম মাসেই জন্মগ্রহণ করছি। আমার বার্থডেও কিন্তু সেপ্টেম্বরই, বাট 24th সেপ্টেম্বর। সো তোমাদের যার যার বার্থডে দেখাচ্ছে এখানে,
ঠিক আছে, বা বার্থডে আমি দেখতে পাচ্ছি, যেমন পর্বনের হচ্ছে 26/8, তার মানে পর্বনের বার্থডে অলরেডি চলে গিয়েছে। আয়ানের হচ্ছে 2/9, আয়ান তোমার তো রিসেন্টলি গেল বার্থডে। আচ্ছা 1 নভেম্বর সুজা। লিহা স্যার সাউন্ড আসে না, হ্যাঁ সাউন্ড আসে না। মিনহাজ, মিনহাজের কি 14/1, তার মিনহাজেরটা কিছুদিন পর আসবে। রুবায়া অন ফর অন 14 সেপ্টেম্বর। আচ্ছা রুবাইয়ের বার্থডে আর আমার বার্থডের মধ্যে মাত্র 10 দিনের তফাৎ আছে, তার মানে গুড। অথয়ের কবে? অথয়ের হচ্ছে 26/10, মানে কি অক্টোবরের 26 তারিখ। তো ওরটা হচ্ছে আমার প্রায় 1 মাস পর অথয়ের বার্থডে। তো আমাদের যত সবার বার্থডে আছে না, বার্থডের আগে আমরা কি বসাবো? এটা একটা নির্দিষ্ট দিন, বার্থডের আগে আমরা বসাবো অন, বা এই জিনিসটা আমরা বসাবো একটা দিনের ক্ষেত্রে। তার মানে এখন থেকে আবার একটু ক্লিয়ার হোক, অনেক বছর, 100 বছর, 10 বছর, 1 বছর, ইভেন 1 মাস, এগুলোর ক্ষেত্রে আমরা বসাইতেছি ইন। আর যখন একটা নির্দিষ্ট দিনের কথা বলবো, যেমন বার্থডে নির্দিষ্ট দিন, তখন এটা হয়ে যাবে অন। তার মানে যখন আমরা নির্দিষ্ট যে কোনো একটা দিনের কথা বলবো, তখন এটা হবে অন। এইবার আমাদের কোশ্চেন হচ্ছে তাহলে অ্যাট কখন হবে, তাই না? অ্যাট কখন হবে? অ্যাটটা হবে আওয়ার্স, ঘন্টা বুঝাইলে। দেখো অন ডিল করে কার সাথে? দিনের সাথে, মানে 24 ঘন্টার একটা টাইমের সাথে অন ডিল করতেছে। বা ইভেন উইকেন্ডের সাথে, যেমন স্যাটারডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ইজ মাই উইকেন্ড, সো আই অ্যাম অন মাই উইকেন্ড। সো উইকেন্ডের ক্ষেত্রে অন আসতেছে। তার মানে মাস পর্যন্ত যাচ্ছে কি ইন, মাসের থেকে ছোট জিনিস হইলেই হয়ে গেল অন, কিন্তু ছোট জিনিসটা কি দিনের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু যখন আমরা ঘন্টার কথা বলবো, যে এখন যেমন at 9 o'clock, যদিও এখনো 9টা বাজে নাই, যেমন at 8:45 o'clock, ঠিক আছে, যে 8:45 মতো বাজতেছে এখন, তাই না? তার মানে কি আওয়ার্স। ঘন্টা যখন বুঝাবো, মিনিট যখন বুঝাবো, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এগুলোর আগে কি বসবে? at। তার মানে এখন তোমাদেরকে আবার সহজ করে একটু বুঝায় বলি, অনেক বছর কিংবা 1 বছর কিংবা 1 মাস, এর আগে বসবে কি ইন। একদিন অথবা কয়েকদিন মিলে একটা সপ্তাহ, এগুলোর আগে কি বসবে? এগুলোর আগে বসবে অন। আর যখন আমি নির্দিষ্ট করে একদম ঘন্টা সহ বইলা দিব, যেখানে কি ঘন্টার কথা উল্লেখ থাকবে, তখন বসবে অ্যাট। সবাই কি ক্লিয়ার হইছো নাকি বলো? এই জিনিস, একটুক জিনিস সবাই বুঝছো কিনা আগে বলো। কারো কোনো ডাউট আছে এটা নিয়ে? ক্লিয়ার? নওশিন, আচ্ছা নওশিনের কিন্তু 11 সেপ্টেম্বর। আনিশারও কিন্তু সেপ্টেম্বর, ম্যাক্সিমাম মানুষের সেপ্টেম্বরে জন্মদিন। বন্ধন ক্লিয়ার, অথই ইটস ক্লিয়ার, ওকে। সুজার ক্লিয়ার, ক্লিয়ার। মিনহাজ ক্লিয়ার, রুবাইয়া, জিসার ক্লিয়ার, নওশিন ক্লিয়ার। মেহজাবিনের, আচ্ছা আচ্ছা মেহজাবিন, তোমার বার্থডে তো আমার প্রায় কাছাকাছি, 2 দিনের ডিফারেন্স। ঠিক আছে, 22 সেপ্টেম্বর, দ্যাটস গুড। এইবার আসা আমরা সময়ের হিসাব গেল আমাদের, আমরা সময় নিয়ে অনেকক্ষণ পেঁচাল পারলাম। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা কি? সেটা হচ্ছে লোকেশন, বা এটাকে আমরা প্লেস বলতে পারি, জায়গা। এখন দেখো, ইংল্যান্ড কি একটা কান্ট্রি, একটা দেশ, একটা দেশের নামের আগে। লন্ডন একটা শহর, লন্ডনের আগে। কিংবা চায়নাটাউন হচ্ছে একটা জেলা, বিভাগ না, বাট স্টিল এটা একটা জেলা। তার মানে কি দেশ, শহর, জেলা। ইন নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ একটা জেলা। ইন ঢাকা, ইন কুমিল্লা, ইন চিটাগং, ইন রাজশাহী, ইন বাংলাদেশ, ইন অস্ট্রেলিয়া। তার মানে কি দেশ, শহর কিংবা জেলা, এই ধরনের নামের আগে আমরা কি বসাবো? ইন বসাবো। এই ধরনের নামের আগে কি আমরা ইন বসাবো, কারণ এগুলো সব বড় জিনিসের কাতারে পড়ে, এগুলো সব বড় জিনিসের কাতারে পড়ে। এইবার দেখো এলাকা, এখন আসবো আমরা এলাকায়। এলাকা কি এই শহর কিংবা হচ্ছে গিয়ে কোনো সিটি, জেলা, এগুলোর থেকে তো একটা এলাকা একটু ছোট। তো এবার দেখো অক্সফোর্ড স্ট্রিট, স্ট্রিটস, এভিনিউস, যেমন কি উত্তরা, 11th সেক্টর অফ উত্তরা, 11 নম্বর সেক্টর উত্তরা, তাই না? তো এই যে ধরো ধরো কোন একটা রোডের নাম, কোন একটা রোডের নাম হতে পারে, যেমন ইন অন আসাদ গেট, বা আমার এলাকা যেমন আজিমপুর,
অন আজিমপুর, এলাকা। যখন তুমি এলাকার কথা বলবা তখন কি ইউজ করবা? এলাকার কথা বললেই ইউজ করবা অন। তার মানে কি অনেক বড় থেকে যখন তুমি ছোটতে আসলা অন। আর স্পেসিফিক কখন হবে? স্পেসিফিক হবে যখন তুমি একদম অ্যাড্রেস বলে দিচ্ছ, ঠিকানা সহ বলে দিচ্ছ। আমরা যখন অনলাইনে কিছু অর্ডার দিই আমরা তো নিশ্চয়ই ঠিকানা দিয়ে দিই সেটা, তাই না? তো ঠিকানার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ঠিকানার ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি? অ্যাট। যেমন 734 অক্সফোর্ড স্ট্রিট 734 অক্সফোর্ড স্ট্রিট 734 অক্সফোর্ড স্ট্রিট, একদম কিন্তু ঠিকানা দিয়ে দিতেছে। এই যে অক্সফোর্ড স্ট্রিট আছে না, অক্সফোর্ড স্ট্রিটে শুধুমাত্র একটা বাসাই আছে 734 নামে। 734 নামে কিন্তু আর কোনো বাসা নেই। তো তুমি ডিরেক্টলি যখন একটা বাসার কথা বলতেছো তখন বলবা অ্যাট, যখন তুমি তোমার এলাকার কথা বলতেছো তখন তোমরা বলবা অন, আর যখন তুমি দেশ, শহর কিংবা জেলা এইসবের কথা বলতেছো তখন বসবে ইন। ক্লিয়ার হয়েছে নাকি একটু বলো? এই জিনিসটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তোমাদের আশা করি আর কোনো প্রবলেম হওয়ার কথা না। ইয়াসমিনের বার্থডে অক্টোবরে, ওকে ক্লিয়ার। রুবাইয়া পর্বন ক্লিয়ার। ওকে, এখন আমরা অনেকগুলো কুইজ গেম খেলবো। গেম খেলার পর জিজ্ঞেস করবো কার কয়টা হয়েছে। সাদিয়া 24 নম্বর, গুড। আর লাস্টে তোমাদের জন্য তো কুইজ থাকবেই। ক্লিয়ার অথই, জি স্যার, ওকে। সাব্বির আন্ডারস্টুড। সিয়াম সেপ্টেম্বর আমার বার্থডে, আচ্ছা সিয়ামের বার্থডেও সেপ্টেম্বরে, দ্যাটস গুড। ইনান স্যার আপনি আমার মেসেজ দেখেন নাই? যে ইনাম তোমার মেসেজ দেখছি, রিয়েলি সরি ইনাম, তখন তোমার মেসেজ দেখতে পারি নাই। হুমায়রা কি বলতেছো? হুমায়রা ক্লিয়ার। মারুফ সিদ্দিকী, মারুফ সিদ্দিকের কত? 11 নভেম্বর, আচ্ছা 3 নভেম্বর হচ্ছে মারুফ সিদ্দিকের বার্থডে। ওকে সাওয়ান, সাওয়ান ক্লিয়ার। ওকে সাওয়ানের বার্থডে কি? 7/4, তার মানে এপ্রিল, এপ্রিল 7th। তাকিয়া ইসলাম, ওকে 16th। ওকে 16th সেপ্টেম্বর সিয়ামের বার্থডে। যেহেতু তোমরা সবাই ক্লিয়ার হইছো, তো এখন আমরা অনেকগুলো কুইজ খেলবো, অনেকগুলো কুইজ। ফার্স্টে খেলবো আমরা এটার জন্য কুইজ। এটার কুইজ খেলার পর আমরা আগের ক্লাসে যে জিনিসটা পড়ছি, দুইটা পিকচার একসাথে মিক্স করার পরে যে জিনিসটা শিখছি আমরা সেটার কুইজ খেলবো। এন্ড লাস্টে যদি সময় থাকে তোমাদের একটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখাবো। তারপরে তোমাদের জন্য তো 10টা কুইজ থাকবেই সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর। ওকে, আই ওয়াজ বর্ন ড্যাশ 1995। আই ওয়াজ বর্ন, এর অ্যান্সার কি হবে? ঠিক আছে, তোমাদেরকে টাইম দিয়েছি কিছু টাইম। 5টা কোশ্চেন আমি তোমাদেরকে করবো, লাস্টে আমি জিজ্ঞেস করবো কার কয়টা হয়েছে, তখন আমি কমেন্ট করবো, ঠিক আছে? সো এটার অ্যান্সার কি হবে দেখিতে এবার। আই ওয়াজ বর্ন ইন, প্রথমটার অ্যান্সার কি হবে? ইন। আই ওয়াজ বর্ন ইন 1995। এখানে কেন ইন হলো? কারণ এখানে একটা বছরের কথা বলতেছে, এখানে কিন্তু একটা বছরের কথা বলতেছে। আর আমরা জানি কি, দিনের কথা বা সপ্তাহের কথা বললে হয়তো বা অন বসবে, আর একদম স্পেসিফিক যখন টাইম বলে দিবে তখন বসবে অ্যাট, কিন্তু বছরের কথা বললে কিন্তু বসবে ইন। ওকে দেখি এরপরে কি বসবে। দি মিটিং স্টার্টস অ্যাট, সরি দি মিটিং স্টার্টস আমি বইলা দিলাম, কেন আমি বললাম? এটা কিন্তু আমার একটা মিস্টেক। তো এটাকে সবাই +1 দিয়ে দাও, এটা আমি ভুলে স্লিপ অফ টাং বের হয়ে গেছে আমার। দি মিটিং স্টার্টস ড্যাশ 9 AM। তো এটা অলরেডি আমি বইলা ফেলছি। তো যাই হোক, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে অ্যাট। দি মিটিং স্টার্টস অ্যাট 9 AM, মানে কি ডিরেক্ট একদম নির্দিষ্ট সময় কিন্তু বলে দিয়েছে এখানে। এবার আমরা 3 নাম্বারটা, এবার আমি বলবো না, এবার আমার একটু চিন্তা ভাবনা করে বলতে হবে। শি লিভস ড্যাশ লন্ডন, শি লিভস ড্যাশ লন্ডন। একটু তোমাদের টাইম দিলাম, 2-3 সেকেন্ড টাইম দিই যাতে তোমরা লিখতে পারো অ্যাটলিস্ট। এন্ড লাস্টে আমাকে বলবা যে 5টার মধ্যে কার কয়টা হয়েছে, ওই জিনিসটা আমি পড়বো, ঠিক আছে? সো শি লিভস ড্যাশ লন্ডন, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে কিন্তু ইন। এই যে এর অ্যান্সার কি হলো? ইন লন্ডন। এইবার দেখি, মাই বার্থডে ইজ ড্যাশ মে 12th, তার মানে কি জন্মদিন। জন্মদিনের আগে আমরা কিছুক্ষণ আগে কিন্তু পড়ছিলাম কি বসাই আমরা। মাই বার্থডে ইজ ড্যাশ মে 12th, কি হবে এটা? এর অ্যান্সার কিন্তু হবে অন। এর অ্যান্সার কি হবে? অন। মাই বার্থডে ইজ অন মে 12th। I will meet you
I'll meet you, I'll meet you, আর কোনো রাস্তার নাম থাকলে কি হয়? I'll meet you dash Oxford Street. I'll meet you dash Oxford Street. রাস্তার নাম থাকলে কি হয়? রাস্তার নাম থাকলে কিন্তু অন হয়। চলো দেখি কি হয়। অন। এইবার বলো 5টার মধ্যে কার কয়টা হয়েছে। এবার আমি তোমাদের একটু কমেন্ট গুলা পড়ি যে আসলে কে কয়টা। আর লাস্টে এই যে এই গেমসটা খেলার পর আমাদের কিন্তু টোটাল 2 দিনে আমরা যা প্রিপোজিশন শিখছি টোটাল নিয়ে একটা কেবিসি গেম খেলবো, কোন বানেগা কারোরপতি গেম। ঠিক আছে? তো এখন কার কয়টা হয়েছে সবাই একটু মেসেজ লিখতে থাকো। মারুসি দিকে হ্যাঁ অনেকে সবার অনেকের অ্যান্সার দিছো, বাট কার কয়টা হয়েছে দেখি। আচ্ছা 4টা হয়েছে হচ্ছে সাব্বিরের, মারুফ সিদ্দিকের 4টা হয়েছে। আচ্ছা তোমরা কি ওইটারে বাদ দিয়ে দিতেছো? ওইটা অ্যাড আমি ভুলে বললো, ওইটারে কাউন্ট করো তোমরা। ঠিক আছে, সিয়ামের কিন্তু 5টা হয়েছে। ওকে, মিথিলার স্যার 4টা। ওকে দ্যাটস গুড। সাদিয়ার কয়টা? সাদিয়া কিন্তু লিখো নাই। জিনা আচ্ছা মারুফ সিদ্দিকের এমনি 4টা হয়েছে। সবনের 4টা কেন? ইনান, ইনানের কয়টা হয়েছে? ইনানের কিন্তু 5টাই হয়েছে মনে হচ্ছে। আচ্ছা ইয়াস স্যার আমি নৌশিন। আচ্ছা নৌশিনের কয়টা? নৌশিনের 5টা হয়েছে। বন্ধনের কিন্তু 5টা হয়েছে। রুবাইয়ার 5টা হয়েছে। দ্যাটস গুড রুবাইয়া। মিনহাজের 3টা হয়েছে। ওকে মিনহাজ, আর একটু পড়তে হবে। সব হয়েছে স্যার। আচ্ছা আনিশার কিন্তু সব হয়েছে। আচ্ছা 5টা হয়েছে। জিসানেরও কিন্তু 5টা হয়েছে। মেহজাবিন আক্তারেরও 5টা হয়েছে। আয়ানের 5টা হয়েছে। তাকিয়ার 4টা হয়েছে। কেন একটা একটা কম হয় কেন? পর্বনের কিন্তু 5টা হয়েছে। ওকে অথয়ের 4টা হয়েছে। অথয়ের একটা ভুল হয়ে গেছে, সমস্যা নাই অথই, ইনশাল্লাহ নেক্সট ডে তুমি আরো ভালো করবা। খাইশের কিন্তু 4টা হয়েছে। মেহজাবিন আচ্ছা নেক্সট, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আমি সবার কমেন্ট করে নিই। আচ্ছা তাজরির 5টা হয়েছে। লিহা অনেকগুলা। আচ্ছা, আপনি আমার মেসেজ পড়েন, এই যে বললাম লিহা 5টা হয়েছে লিহার। তাহমিদের 4টা হয়েছে। অনেকেই অনেক মেসেজ দিচ্ছ, যেমন ডট কে জানি কোরিয়ান লিখতেছো, কোরিয়ান নাকি জাপানিজ লিখতেছো জানি না। জুহির 5টা হয়েছে। আচ্ছা মেহজাবিন চলে গিয়েছো। ওকে শেহজাবিনের 5টা হয়েছে। মিহদার সব হবে কারণ তোমার নাম আমার মতোই। আর মিহদার সাথে আমার আরেকটা কমন, 24শে অক্টোবর আর আমার হচ্ছে 24শে সেপ্টেম্বর। তো মিহদা তোমার সাথে কিন্তু সেম ডেটে, আমার জন্ম কিন্তু সেম ডেটে, নামও আমাদের কাইন্ড অফ সেম। স্যার আজকে ওয়াফি নাই। সাদিয়া ওয়াফি মেবি অনেক বিজি। 4টা হয়েছে জিনাতের। ওকে ইয়াস আজকে ওয়াফি নাই। ইনানের 5টাই। ওকে ওকে ঠিক আছে, তোমাদের সবার কমেন্ট আমি পড়ছি। ঠিক আছে, কেউ আর বলতে পারবো না যে কারো কমেন্ট আমি বাদ দিচ্ছি। এখন আমরা কি খেলবো? এখন আমরা খেলবো কেবিসি, কন বানেগা কারোর প্রতি। ঠিক আছে, বা কেবিসি, বা এটাকে আমরা ইংলিশ যারা হলিউডে দেখছো নাকি, হু ওয়ান্টস টু বিকাম এ মিলেনিয়ার। ঠিক আছে, এই যে এরকম একটা শো এখন আমরা খেলতে যাচ্ছি। তো এরকম শো খেলার আগে আমি তোমাদের থেকে উম তোমরা হ্যান্ড রেজ করো। তিনজন তিনজন তোমরা ডিসকাস করে এই গেমটা খেলবা। এন্ড তোমরা যদি 3জন মিলে যদি না পারো, সেই ক্ষেত্রে আমরা অন্য 3জনকে আবার সুযোগ দিব, কিন্তু কমেন্টে তোমরা সবাই কিন্তু এগুলোর অ্যান্সার দিতে থাকবা। সো কন বানেগা করোড়পতি বা এইসব গেমে কি হয়, যখন কেউ না পারে তখন তারা গেম থেকে বাদ হয়ে যায়। সো ফার্স্টে আমি 3জনের একটা গেম রাখছি, 3জন মিলে ডিসকাস করে অ্যান্সার গুলো দিবা। তোমাদের অ্যান্সার গুলো যদি ভুল হয় 3জনের মধ্যে থেকে, তখন আমি কিন্তু নতুন 3জনকে আবার চান্স দিব, আর কমেন্টে সবাই অ্যান্সার দিতে পারবা। ওকে এখন দেখি কারা কারা। 2জন আপাতত হ্যান্ড রেজ করছো, যেমন ইনান। হ্যালো ইনান, শুনতে পাচ্ছ আমাকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ইনান, তোমাকে শোনা যাচ্ছে। এখন কি হচ্ছে মুসা কবির। হ্যালো মুসা কবির। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরেকজন হচ্ছে গিয়ে, আরেকজন কে? জুহি ছিল, কিন্তু জুহি 2জন ছেলে দেখে ভয় পেয়ে চলে গেল। ও হ্যাঁ দুইজন। এখানে ভয় পাওয়ার কিছু নাই, এই যে জুহি এসে পড়েছো, এই তো। জুহি, ভয় পাওয়ার কিছু নাই, এখানে আমরা সবাই ফ্রেন্ড। হ্যালো জুহি, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন তোমাদের 3জনের কাজ কি? তোমরা 3জন ডিসকাস করে অ্যান্সার দিবা। বাই এনি চান্স তোমরা 3জন ভুল করলে তখন কিন্তু অন্য কেউ এটার সুযোগ পাবা। আর 2জন মিউট হয়ে যাও কেন, মিউট হইলে কিন্তু পরে আনমিউট হতে পারবা না। ওকে মুসা মিউট হয়ে গিয়েছো। হ্যালো। ওকে কেউ মিউট হয়েও না আপাতত। ওকে ওকে সো এখন এই যে স্টার্ট দ্য কুইজ, কন বানেগা কারোর প্রতি গেমটা এখন আমরা খেলতে গেছি প্রিপজিশনের। ঠিক আছে, এই যে তোমাদের জন্য আসছে ফার্স্ট কুইজ। দি ক্যাট জাম্প ড্যাশ দ্য টেবল।
এটার অ্যান্সার কি দিবা তোমরা তিনজন মিলে ডিসকাস করো একটু। Sir, I think it's B. ইউ থিংস ইজ বি। আচ্ছা, সো আর বাকি দুইজন কি বলতেছো, তোমাদের কি মনে হচ্ছে? স্যার বি। তোমারও বি। সো বি কে কি আমরা লক করব? G. ঠিক আছে, দেন বি কে আমরা লক করতেছি, দেখি কি হয়। ওকে, ইয়েস, বি কারেক্ট অ্যান্সার। তার মানে তোমরা এখনো আছো গেমে। ঠিক আছে, এইবার আমরা দেখি এর পরের কুইজ। আই উইল মিট ইউ ড্যাশ অক্সফোর্ড স্ট্রিট টুমরো। এর অ্যান্সার কি হবে তোমাদের মনে হচ্ছে? সি। Sir, B. আচ্ছা, একজন বলছো সি, একজন বলছো বি। এখন B, লাস্টে sir. যে বাকি আছো সে বলো কি হবে। Sir, B. বি। আর জুহি বলছো সি। সো জুহি, তুমি যদি এটা ভুল হয়ে থাকো তাহলে কিন্তু তুমি আপাতত এই গেম থেকে আউট, আরেকজন সুযোগ পাবে ঢোকার। তো এবার আমি দেখি, ফার্স্টে জুহিরটা দিই। সি, তাই না জুহি? ওকে, জুহিরটা ভুল। তো জুহি অলরেডি আউট। সো থ্যাংক ইউ সো মাচ জুহি এতক্ষণ খেলার জন্য। এখন পর্বন আসছে খেলতে, দেখি। পর্বনকে আপাতত আনমিউট করি, কারণ পর্বনেরও রাইট অ্যান্সার দিতে হবে। হ্যালো পর্বন, হ্যালো পর্বন, শুনতে পাচ্ছ আমাকে? পর্বনকে শোনা যাচ্ছে না। আচ্ছা, সিয়ামকে তাহলে দেই, সিয়াম যেহেতু হ্যান্ড রেজ করেছো। হ্যালো সিয়াম, শুনতে পাচ্ছ আমাকে? সিয়াম শুনতে পাচ্ছ? হ্যাঁ ওয়ালাইকুম স্যার আসসালাম শুনতে সিয়াম। হ্যাঁ, সো সিয়াম বলো তো এবার অ্যান্সারটা কি হবে? স্যার বি। বি। আর মুসা কবির এন্ড ইনান, তোমরা দুজনে বলতেছো বি, তাই না? G. ওকে, ঠিক আছে, এবার তোমাদের অ্যান্সারটা দিয়ে দেখি। ইয়েস, তার মানে কি এটা রাইট অ্যান্সার হচ্ছে অন। আই উইল মিট ইউ অন অক্সফোর্ড স্ট্রিট টুমরো। কারণ কি, সাধারণত এটা যেহেতু কোনো রাস্তার নাম, এই কারণে এটা অন হইলো। ঠিক আছে, এইবার আসো আমরা আমাদের নেক্সট কুইজটা খেলি। সো অলরেডি সিয়াম একটা অ্যান্সার দিয়ে চলে গেছো, সো যেহেতু আনমিউট হয়ে গেছো আর কিছু করার নেই। হুমায়রা এসেছো, সো হুমায়রাকে আমি কি করি, চান্স দিই একটু। হ্যালো হুমায়রা, শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার। ওকে, এইবার তোমাদের তিনজনের জন্য। আর তোমরা তিনজন চাইলে একই অ্যান্সার দিতে হবে এরকম না, যে কেউ যদি না পারো সে তখন চলে যাবা, অন্য কেউ আবার এসে পড়বে। সো দি ট্রেন গোজ ড্যাশ দ্য টানেল। সো ফার্স্টে আমি জিজ্ঞেস করতেছি ইনানকে। ইনান বলো তো কি হবে? Sir, এটার আনসার C হতে পারে। আচ্ছা, ইনান বলতেছে সি হইতে পারে, বাট ইনান নট শিওর। ওকে, মুসা কবির কি বলতেছো? C, true. তুমি বলতেছো Sir, I'm সি। kind of sure. ওকে ওকে, এবার হুমায়রা কি বলতেছো? স্যার সি নাম্বার। সি। ওকে, তার মানে এটা হলে তিনজনই টিকে থাকবা। ওকে, হ্যাঁ, এটার অ্যান্সার থ্রু। এটার অ্যান্সার থ্রু কেন হইলো? আমরা এতদিন জানি যে থ্রু মানে হচ্ছে কোনো কিছু ভেদ করে চলে যাওয়া। এন্ড টানেল, টানেল কে কি করে, ট্রেন কিন্তু ভেদ করে এক জায়গা দিয়ে ঢুকে আরেক জায়গা থেকে চলে যায়। সো এই কারণে কিন্তু এটার অ্যান্সার হয়েছে থ্রু। এরপরে এবার আমরা দেখি কি হয় এর পরেরটায়। আসো, শি ওয়াজ বর্ন ড্যাশ 1981। এটার অ্যান্সার ফার্স্টে আমি জিজ্ঞেস করতেছি ইনানকে। ইনান বলো তো কি হবে? Sir, it's in A আচ্ছা, number ইনান answer. বলতেছো ইন হবে, মানে এ নাম্বার। আচ্ছা, মুসা কবির কি বলতেছো? A, in, sure. শিওর। ওকে, মুসা কবির বলতেছো ইন শিওর। আর হুমায়রা? স্যার ইন, এ নাম্বারটা। এ নাম্বার। ওকে, হুমায়রাও বলছো এ নাম্বার, ইন। ওকে, সো তোমাদেরটা কিন্তু হইছে। সো তোমাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। ফার্স্ট অফ অল, আপাতত তোমরা 4টা কুইজের অ্যান্সার দিয়েছো। তো এখন আমরা নতুন কাউকে সুযোগ দিই, যেহেতু অনেকেই হ্যান্ড রেজ করে আছো। ঠিক আছে, সো এখন আমরা নতুন কাউকে একটু সুযোগ দেই। অলরেডি এখন দেখতে পাচ্ছি আছে হচ্ছে জিসান। হ্যালো জিসান, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে, আর আছে হচ্ছে পর্বন। জিসান, মিউট হয়েও না, ঠিক আছে? একবার যদি আনমিউট হয়ে যাও, মিউট আর হয়েও না, তাহলে সমস্যা হবে। ওকে, জিসান আছে। আর হচ্ছে সিয়াম অলরেডি ওর মাইকে একবার ডিস্টার্ব দিয়েছিল, সো দেখি সিয়ামের এখন প্রবলেম হয়েছে নাকি। হ্যালো সিয়াম, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে ওকে, আর হচ্ছে গিয়ে সাদিয়া।
আচ্ছা, সাদিয়াকে আনমিউট করা যাচ্ছে না মেবি। সো যদি না যায় সেই ক্ষেত্রে মারু সিদ্দিকী। হ্যালো মারু সিদ্দিকী, শুনতে পাচ্ছ আমাকে? জি আচ্ছা, তোমার ভালো ডাক নাম কি মারু? জি মারিয়াম সিদ্দিকা। আচ্ছা, মারিয়াম সিদ্দিকা। ওকে, বাট তুমি ঢুকছো সিদ্দিকী নামে। ওকে, সো মরিয়ম আর জি হচ্ছে কি আছে, এখানে আছে সিয়াম এন্ড জিসান। সো তোমাদের জন্য এই কোশ্চেন, দি পিকচার ইজ হ্যাঙ্গিং ড্যাশ। On. ফার্স্টে এবার অ্যান্সারটা দিবে হচ্ছে গিয়ে মারু সিদ্দিকী। কি হবে? ওকে, মারু সিদ্দিকী কোনো কারণে মেবি শুনতে পাচ্ছে না, তাহলে বলো জিসান। Sir, on হবে। তুমি বলছো অন, জিসান বলছে সি হবে। হ্যাঁ স্যার, ওকে, অন হবে, অন হবে। সিয়াম তুমিও বলছো সি অন হবে, এন্ড মারু সিদ্দিকী তুমি কি বলছো? সি। তুমিও বলছো সি। ওকে, এবার দেখি কি হয়। ওকে, হ্যাঁ, তোমাদের অ্যান্সার ঠিক হয়েছে, এটার অ্যান্সার অন। ওকে, সো তোমরা আরো কয়েকটা গেম খেলবা। ওয়েট, উই স্টেড ড্যাশ আ হোটেল ডিউরিং আওয়ার হলিডে। উই স্টেড ড্যাশ আ হোটেল ডিউরিং আওয়ার হলিডে। এই তো একটা ট্রিকি কোশ্চেন এসে পড়েছে। তো জিসান, তোমার কাছে কি মনে হচ্ছে এটা কি হবে? Sir, সম্ভবত in. তুমি বলছো এ, ইন। ওকে, এইবার দেখতে চাচ্ছি সিয়াম কি বলতেছে। ড্যাম সিয়াম কি বললা? স্যার, ইন হবে, ইন। তুমিও ইনি বলতেছো তাই না? ইন হবে স্যার, ড্যাম শিওর। ওকে, ড্যাম শিওর। ওকে ওকে, মারু সিদ্দিকী কি ড্যাম বলছো? শিওর স্যার। ওকে, মারু সিদ্দিকী কি বলছো শুনি। মরিয়ম, শুনতে পাচ্ছো? ওকে, মরিয়ম মেবি শুনতে পাচ্ছে না, সো আমরা অন হবে। মরিয়মের জায়গায় অন্য কাউকে নেই। মরিয়মের মেবি একটু প্রবলেম হচ্ছে, মাইকের রুবাইয়া আছে, রুবাইয়া কি বলছে দেখি। হ্যালো রুবাইয়া, শুনতে পাচ্ছ আমাকে? রুবাইয়া শুনতে পাচ্ছ? স্যার ওকে, তোমার কাছে কি মনে হচ্ছে এর অ্যান্সার? স্যার এটার তোমার অনেক ইকো হচ্ছে রুবাইয়া, সেই কারণে তোমাকে মিউট করে দেওয়া হলো, বাট আই গেস তুমি পারতা, কিন্তু তোমার অনেক ইকো হচ্ছে। ওকে, সো জুহি আছো, আবার খেলতে যাচ্ছ একবার হেরেও। So, দেখি জুহি কি বলে। হ্যালো জুহি, তোমার কাছে কি মনে হচ্ছে এবার? স্যার এট। আচ্ছা, জুহি কিন্তু একবার অলরেডি মানে গেম থেকে চলে গিয়ে আবার কিন্তু ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েছিল, কিন্তু জুহি বলছে অ্যাট। সিয়াম তুমি বলছো ইন, তাই না? হ্যাঁ স্যার। ড্যাম শিওর। ওকে, জিসান? Sir, হবে না in. মনে হয়। জিসান ইন। তাহলে ফার্স্ট আমরা জুহির থেকে নেই অ্যাট এর অ্যান্সারটা। ওকে, সো জুহি অ্যাগেইন আমার মনে হচ্ছে যে তুমি মনে হয় আবারও চলে যাচ্ছ, বাট জুহি থ্যাঙ্কস ফর পার্টিসিপেটিং দি গেম। ওকে, এবার তোমরা দুজন বললা ইন, এটার অ্যান্সার কি হলো? ইন। ইয়েস, কারেক্ট অ্যান্সার। তোমরা অনেকক্ষণ ধরে পারতেছো, দ্যাটস গুড। এইবার আসো এই কোশ্চেনটার অ্যান্সার। এটা কিছুটা ট্রিকি বাট অনেক ট্রিকি না। দি বল রোলড ড্যাশ দ্য বক্স। এবার আমি নতুন কাউকে চান্স দিচ্ছি, যেমন সাদিয়া তো আনমিউট হচ্ছ না, সাদিয়া পারতেছে না আনমিউট হইতে। তাহলে আরেকজন কে, সওয়ান আসো, সওয়ান। হ্যালো সওয়ান, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সওয়ান। সো সাওয়ান, তুমি বলো এটার অ্যান্সার কি হবে তোমার মনে হচ্ছে? স্যার এ নাম্বার। তুমি বলছো এ। ওকে, তাহলে এবার জিসান বলো তো কি হইতে পারে? জিসান কি আছো, শুনতে পাচ্ছ? ওকে, জিসান মেবি নাই, তাহলে সিয়াম বলো তো কি হবে এটা? আই থিংক বি হতে পারে। তুমি বলতেছো Sir, বি, B জিসান হবে। বলতেছে বি। আর জিসান কি বলতেছো? জিসান, সিয়াম বললো বি, আর জিসান? Sir, B. আচ্ছা, জিসান এন্ড সিয়াম বলতেছো বি, বাট সওবান তুমি বলেছো কি? সওবান তুমি বলেছো এ, রাইট?
জি। ওকে, এইবার ফার্স্টে জিসান আর সিয়াম যেহেতু বলতেছে বি, এটা একটু দেখি। ও, এটা হচ্ছে ভুল অ্যান্সার। তার মানে জিসান এন্ড সিয়াম তোমরা দুজন ভুল করেছো, যে ক্ষেত্রে তো যার জন্য তোমাদের এখন এই গেম থেকে চলে যেতে হচ্ছে। বাট সবান এখনো আছো, দেখি সবানেরটা হয় নাকি। সবান তুমি আনমিউট হয়েও না, তুমি থাকো, ঠিক আছে? তুমি বলছো কি এ নাম্বার, তাই না? তো এবার সবান কি বলছে দেখি। সবান কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে, এটার অ্যান্সার হবে ইনটু বা এ। এবার দি ক্যাট ইজ সিটিং ড্যাশ দ্য চেয়ার। এখন সবনের সাথে আর কয়েকজন খেলবে, যেমন মিহদা। আচ্ছা, মিহদা এসেছো, আমার নামের একজন। হ্যালো মিহদা, শুনতে পাচ্ছ তুমি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম আর আমার নাম কিন্তু অনেক সেম, ঠিক আছে? And আমার নামের জি মানুষ স্যার। আমি আজীবন খুঁজছি, কিন্তু তোমাকেই কিন্তু পাইলাম। দ্যাটস রিয়েলি গুড। আর এখানে এখন খেলতে যাচ্ছে আহনাফ। আচ্ছা, আহনাফ খেলবে। ওকে, আহনাফকে নিই। হ্যালো স্যার। হ্যালো আহনাফ, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালোর দলে থাকি। সো এখন এটার অ্যান্সার আহনাফ তুমি সবার আগে দাও, কি হইতে পারে? অন হবে, বি নাম্বার। তুমি বলছো বি নাম্বার। আচ্ছা, মিহদা কি বলতেছো বলো তো? স্যার অন হবে। তুমিও বলছো অন। আর শবান, শবান তোমার কি মনে হচ্ছে? শবান, স্যার বি নাম্বারই। তুমিও বি নাম্বার। ওকে ওকে, হ্যাঁ, এটার রাইট অ্যান্সার বি, অন। এবার লাস্ট যে কুইজ সেটা আমরা খেলবো না, আপাতত 9টাই তোমাদের জন্য। কিন্তু তোমরা কিন্তু অনেকেই অনেক ভালো করেছো, তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই গেমসটা খেলার জন্য। প্লাস যারা কমেন্টে এতক্ষণ খেলতেছিলা, তারা একটু বলো তো যে এই 9টার মধ্যে কার কয়টা হয়েছে। তোমরা এবার একটু বলবা যে কার কয়টা হয়েছে 9টার মধ্যে, দেখি। আপনি কিন্তু আমার বার্থডে পড়েন নাই, কি বলো ইনাম? তোমার বার্থডে পড়ি নাই? তোমার বার্থডে হচ্ছে জুলাই 15। স্যার, অনেকেরই সেপ্টেম্বরে বার্থডে, বাট সাদিয়া তো চলে গিয়েছে। জুহি, কার কয়টা হয়েছে দেখি। শেহজাবিন, শেহজাবিনের 8টা হয়েছে 9টার মধ্যে। দ্যাটস গুড, 8টা হইলে অনেক কিছু। স্যার আপনি বলেন কে কে বলবে। আচ্ছা স্যার, আমার 8টা হয়েছে, তাহমিদেরও 8টা হয়েছে, দ্যাটস গুড। জুহির হয়েছে 6টা। লিহা, লিহার কিন্তু 9টার 9টা হয়েছে, বাট লিহা গেম খেলতে চাও না কেন? রুবাইয়া, রুবাইয়ার 9টার 9টা। আমার সাথেই এমন হয় কেন? নো প্রবলেম রুবাইয়া, কোনো সমস্যা নেই। মেহেজাবিনের কিন্তু কিন্তু রুবাইয়ার 9টার 9টাই হয়েছে, দ্যাটস গুড। ইনান, স্যার ইটস জুন। ওকে ওকে, রিয়েলি সরি, জুন 15। রিয়েলি সরি ইনান। আয়ানের কিন্তু 8টা হয়েছে। সিয়ামের, সিয়ামের কি 4-3 মানে? আচ্ছা, পর্বনের কিন্তু 7টা হয়েছে। সো তোমরা কিন্তু দেখছো, তোমরা কিন্তু মোটামুটি যারা, তা আমার 8টা হয়েছে। বাহ অথই, তুমি আমার ফার্স্ট ক্লাস না করেও তোমার 8টা হয়েছে, দ্যাটস রিয়েলি গুড অথই। খাইশ, খাইশের কিন্তু 8টা হয়েছে, দ্যাটস গুড। আনিশা, আনিশার অল হয়েছে, আনিশা দ্যাটস গুড। মেহজাবিনের 8টা হয়েছে। আচ্ছা, জান্নাতুল তাজরির কিন্তু 8টা হয়েছে। লিহার, স্যার আমার মাইক্রোফোনের প্রবলেম তাই পারি নাই খেলতে। নো প্রবলেম লিহা। ইনাম, স্যার আমার অল হয়েছে, বাট স্যার আই নোটিস দ্যাট মেবি দেয়ার ওয়াজন্ট দি নাম্বার 7। আচ্ছা হ্যাঁ, নাম্বার 7 নাই আর কি, 10টার মধ্যে একটা আসলে উঠে নাই। তোমাদের জন্য এই গেমসটা আমি তৈরি করছি, তো একটা মনে হয় মিসিং হয়ে গেছে আমার দ্বারা। ইয়াসমিনের 7টা হয়েছে। বন্ধন, বন্ধন তো চলে গিয়েছো বন্ধন। মিথিলার, মিথিলার কি 8টা হয়েছে? 8 ইন্টু মিথিলার কয়টা হয়েছে? হুমায়রা, হুমায়রার 8টা হয়েছে, দ্যাটস গুড। মারু সিদ্দিকির, ওকে। রাফিয়া, স্যার 7টা হয়েছে আমার। স্যার আপনি কি আমার মেসেজ দেখেন নাই? যে রাফিয়া, দেখলাম তোমার মেসেজ। নিশাত, নিশাতের 22 সেপ্টেম্বর জন্মদিন, দ্যাটস গুড। শুদ্ধ চৌধুরী আসছো, শুদ্ধ চৌধুরী অ্যাড লিখতেছো, ওকে। তো তোমরা অনেকেই পারছো, দ্যাটস রিয়েলি গুড, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে আমার গেমটা খেলার জন্য। তোমরা যারা যারা খেলছো এন্ড যারা যারা খেলতে পারো অনেক কুইজ খেলেছো, তাদেরকে অনেক ধন্যবাদ। এখন আমরা একটু প্যাসেজ সলভ করব, ঠিক আছে? প্যাসেজ সলভ করব, কারণ এক্সামে কিন্তু তোমাদের প্যাসেজ আকারে বেশি থাকবে প্রিপোজিশনটা, ঠিক আছে? এইভাবে ডিরেক্ট থাকার থেকেও। So, একটু প্যাসেজ সলভ করে দেখি। লাস্ট সামার, যে গত গ্রীষ্মে, আই স্টেড, আমি ছিলাম ড্যাশ লন্ডন। সবাই অ্যান্সার লিখতে থাকো, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার গুলো লিখতে থাকো। ড্যাশ লন্ডন উইথ মাই কাজিন। আই স্টেড, লন্ডন কি একটা শহর, সিটি। তো সিটির আগে সাধারণত কি বসে? সবাই কমেন্টে লিখতে থাকো, না পড়লেও লিখো। সিটির আগে বসে কি? ইন বসে, ইন। যে ইন লন্ডন, দেখি তো কি এটা। ইয়েস, এটার অ্যান্সার কিন্তু ইন।
in London with my cousin. His house was right dash Oxford Street. সাধারণত রাস্তার ক্ষেত্রে, কোন একটা রাস্তার নামের ক্ষেত্রে কি বসবে? রাস্তার নামের ক্ষেত্রে বসবে, হ্যাঁ হ্যাঁ ঠিকই, তুমি যেটা গেস করছো এটাই কিন্তু। রাস্তার নামের আগে বসবে কি? অন। এই যে অন অক্সফোর্ড স্ট্রিট। And there was a big painting hanging dash the fireplace. Hanging, এইটা কারা কারা পারবা? এটা একটু ট্রিকি। Hanging dash the fireplace. এইটা কার হইতাছে দেখি আমি, এইটার কমেন্টটা পড়বো, কারণ এটা একটু ট্রিকি। বাকি দুইটা তো ইজি ছিল। নিশাত কি? নিশাত বলো তো এটা কি হবে? মারু সিদ্দিকী, মারু সিদ্দিকী, এটার অ্যান্সারটা কি হবে দেখি তো। আচ্ছা ইয়াসমিন বলছো, যেটা বলছো হয় নাই। আচ্ছা মিনহাজ, এখন লিহা কি বলতেছো? লিহা, না লিহা হয় নাই। জান্নাত, তাজরি, তাজরি না হয়নি। এটার অ্যান্সার পারবা না, খুব কম মানুষ পারবা, পারলেও। হেই ইয়াসমিন কিন্তু পারছো, ইয়েস ইয়াসমিন ঠিক লিখেছো তুমি এটা। শেহজাবিনও পারছো। হেই হঠাৎ করে কি হলো? মিনহাজ, না মিনহাজ হয় নাই তোমার। মিনহাজ তুমি অনেক ক্লোজ, কিন্তু হয় নাই। না জুহি হয় নাই, এটা মারু সিদ্দিকী জানি না, হ্যাঁ এটা জানবা না, এটা একটু ট্রিকি। এগুলাই কিন্তু এক্সামে আসবে, ট্রিকি গুলাই। ঠিক আছে, আমি নওশিন। আচ্ছা আচ্ছা, তোমার নাম ইয়াসমিন দাও দেখে, বাট তুমি নওশিন, তার মানে নওশিন পেরেছো। খাইশ, না খাইশ হয় নাই এটা। ঠিক আছে, হ্যাঁ মিনহাজ এইবার হয়েছে, ইয়েস। তো এই অনেকেই দেখছি পারো নাই, আবার অল্প কয়েকজন পারছো। দেখো এটার অ্যান্সার কি হবে? মিনহাজ যেমন ফার্স্ট লিখেছে ওভার। ওভার আমরা জানি যে হ্যাঁ কোনো কিছুর উপরে, তার মানে কি পেন্টিংটা ঝুলতেছে। ফায়ার প্লেস মানে কি? ফায়ার প্লেস মানে হচ্ছে কি ওই যে তোমার ব্রিটিশ আমেরিকানদের, তোমার যারা হচ্ছে গিয়ে বড়লোকস, তাদের বাসায় কি একটা ফায়ার প্লেস থাকে, যে জায়গায় তারা আগুন লাগায়, তার সামনে বসে চেয়ার নিয়ে কি বই টই রিডিং করে, তাই না? তো এই ফায়ার প্লেস যেটা, সেটার উপরে কি একটা পেন্টিং হ্যাঙ্গিং অবস্থায় আছে, মানে ঝুলন্ত অবস্থায় আছে। এখন পেন্টিং যখন ঝুলে, তখন তো পেন্টিংটা স্থির, পেন্টিংটা তো আর লড়তেছে না। সেটা যদি লড়তে থাকতো তাইলে এটা হয়তো ওভার, কিন্তু যেহেতু এটা লড়তেছে না, স্থির অবস্থায় আছে, তাহলে এটা কি হবে? অ্যাবোভ। ঠিক আছে, এর অ্যান্সার কি হবে? অ্যাবোভ। ঠিক আছে, যে there was a big painting hanging above the fireplace. এবার দেখো, every morning I walked dash the park to reach the bus stop. এটা কারা পারবা? এটা একটু ট্রিকি। বললাম না, যখন প্যাসেজ প্রিপোজিশন দিবে এগুলো একটু ট্রিকি থাকবে, আর প্রিপোজিশনে 5-এ 5 পাওয়া অনেক টাফ। স্যার আমার নাম নিয়ে কে যেন ভুল বলতেছে। স্যার স্যার আমি বলি নাই। ওকে ওকে ওকে, হ্যাঁ জুহি হইতে পারে তোমার নাম নিয়ে কেউ ভুল বলতে পারে। আচ্ছা খাইশ, হয় নাই। এই মিনহাজ এবার কিন্তু পারছো, মিনহাজ তুমি, দ্যাটস গুড, মিনহাজ কিন্তু অনেক পারো। আচ্ছা জান্নাতুল তাজরি, জান্নাতুল তাজরি তোমার এটা হইছে, আমি ভুল বলবো না, বাট অ্যাকুরেট অ্যান্সার এটা না। ঠিক আছে, কারণ তুমি যে যেটা লিখছো এটা সাধারণত আমরা রাস্তাঘাটের জন্য ইউজ করি, রাস্তাঘাটের জন্য আমরা এই ওয়ার্ডটা ইউজ করি, কিন্তু এটা কিন্তু পার্কের আগে বসা হইতেছে। নিশাত, না নিশাত হয় নাই। ইয়াসমিন, জুহি কি লিখতেছো? জুহি না, জুহি সরি। আচ্ছা খাইশ, না খাইশ হয় নাই। অথই, অথই না, অথই হয় নাই। অথই তুমি যদি আমার ফার্স্ট ক্লাসটা করতে তাহলে আই গেস তুমি পারতা, তুমি রেকর্ডেড ক্লাসটা দেখবা। ঠিক আছে, পর্বনের হইছে। ঠিক আছে, পর্বনের কিন্তু হয়েছে। আয়ান, আয়ানের হয় নাই। মেহজাবিন আক্তার, মেহজাবিন আক্তার নো। রুবাইয়া, এই রুবাইয়া পারছো, হ্যাঁ রুবাইয়া তোমার আগেরটাও হয়েছিল আর এটাও হয়েছে, রুবাইয়া কিন্তু পারছো। কারণ কি রুবাইয়া পারবেও, কারণ রুবাইয়ার নাকি স্যার ওরে 1 মাস ধরে প্রিপোজিশন পড়াইছিল, তো রুবাইয়া তো পারবেই। সিয়াম, না সিয়াম হয় নাই। ইনান, ইনান স্যার আমি অ্যান্সার দিচ্ছি সব ঠিক। আচ্ছা এটা কি দিছো? হ্যাঁ ইনান কিন্তু পারছো, হ্যাঁ ইনান সবগুলো ঠিক অ্যান্সার দিছো, ইয়েস ইনান কিন্তু ঠিক দিয়েছো। আচ্ছা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা রাইট অ্যান্সার কি হবে। দেখো, এভরি মর্নিং, প্রতিদিন সকালবেলা, আই ওয়াকড দ্য পার্ক টু রিচ দ্য বাস স্টপ। আই ওয়াকড, তার মানে কি একটা পার্ক আছে, তার বাসার সামনে কি একটা পার্ক আছে, এই পার্কটা থেকে তার কি বাস স্টপে যেতে হয়, পার্কটার ভিতর থেকে। আর আমরা একটু আগে কি জানছি, এক জায়গা দিয়ে ঢুকে আরেক জায়গা দিয়ে যদি তুমি বের হও, তার মানে কি সে পার্কের ভিতর দিয়ে ঢুকে আর বাইরে থেকে কি বাস স্টপে বের হয়। এক জায়গা দিয়ে ঢুকে আরেক জায়গা দিয়ে বের হলে কি হবে? এখন তোমরা সবাই পারবা আই গেস, এটা কিন্তু হবে থ্রু। আই ওয়াকড থ্রু দ্য পার্ক।
একজন লিখছে অ্যাক্রস, অ্যাক্রস তোমারটাও হবে, ডিরেক্টলি কাইটা হয়তো বা অনেক টিচার নাও দিতে পারে, কিন্তু অ্যাক্রস সাধারণত আমরা রাস্তা পারাপারের জন্য আমরা অ্যাক্রসটা ব্যবহার করে থাকি। So, এটার অ্যান্সার হবে থ্রু, যে আই ওয়াক থ্রু দ্য পার্ক টু রিচ দ্য বাস স্টপ। আর লাস্টেরটা খুবই সহজ, এটা সবাই পারবা, এটা নিয়ে আমার কোনো ডাউট নাই, কাউকে নিয়ে ডাউট নাই, এটা তোমরা সবাই পারবা। দি বাস ইউজুয়ালি অ্যারাইভ ড্যাশ 8 o'clock, নির্দিষ্ট একটা সময় বলে দিচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু দিনের কথাও না, একদম ছোট করে বলে দিতেছে কোন সময়। তার মানে কি, এটার আগে বসবে এট, ঠিক আছে? সো আই গেস তোমরা অনেকেই পারছো এন্ড অনেকে একটা প্র্যাকটিসও হইছে। তো এইসব প্র্যাকটিস তোমরা আরো বেশি করবা বাসায় বাসায়, কারণ প্রিপোজিশন তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তোমাদের অত বেশি এই জিনিসটা ঠিক হইতে থাকবে, ঠিক আছে? অত বেশি তোমরা এই জিনিসটা পারতে থাকবা। তো আমাদের হাতে যেহেতু সময় খুবই কম, তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য আমি একটা লেকচার শিট দিচ্ছি, ঠিক আছে? যেটার মধ্যে তোমরা ইম্পর্টেন্ট যত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যেগুলো এক্সামে আসবে, তোমাদেরকে আমি জাস্ট লেকচার শিটটা দেখাই, হয়তো আমি পড়াইতে পারবো না কারণ সময় একটু কম আছে আমার হাতে, আর মাত্র 13 মিনিটস আছে। এই হচ্ছে সেই লেকচার শিটটা, আই গেস তোমরা দেখতেছো এই লেকচার শিটটা অলরেডি তোমাদের দেওয়া হয়েছে। আর ইংলিশ আমি তোমাদের অলরেডি বললাম যে দুইটা ছবি দিয়ে আমি তোমাদের প্রিপোজিশন করাইছি, 60% তোমাদের কোশ্চেন কভার করবে এই প্রিপোজিশন, বাকি 40% যদি কভার করতে চাও তোমাদের দরকার এই জিনিসটা, যেটা আমি তোমাদের লেকচার শিট আকারে দিছি। তো এই ভিডিওটা যখন রেকর্ডেড আপলোড করা হবে আমার এই ক্লাসটা, এটার সাথে নিচে তোমরা এই লেকচার শিটটা কিন্তু পেয়ে যাবা। তো এই লেকচার শিটে কি আছে দেখো, এই লেকচার শিটে আছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেমন অ্যাকিউজড অফ, অভিযুক্ত করা, যে হি ইজ অ্যাকিউজড অফ ক্রাইম, সেই দোষের মধ্যে কি অভিযুক্ত। তো এরকম এই জিনিসগুলো তোমাদের আসলে মুখস্থ করতে হবে অর্থ সহ, অর্থটা তোমরা বুঝবা তারপর তোমাদের মুখস্থ করতে হবে। তো আমি অনেক বেশি দেই নাই, কারণ তোমাদের এসএসসির জন্য দেখা যাবে তোমাদের 1000টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেয়, এত দেই নাই, আমি দিছি মাত্র 150টার মতো, 150টার মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে তোমাদের এই লেকচার শিটটায়। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো যদি তোমরা পড়তে পারো, তাহলে তোমাদের এক্সামের মোটামুটি 90 থেকে 95% প্রিপোজিশনের যত কোশ্চেন আছে সেগুলো সব কভার্ড হয়ে যাবে, এর বাইরে থেকে হয়তোবা তোমাদের আর কিছু আসবে না। তো এই হচ্ছে তোমাদের লেকচার শিট, এটা তোমরা একটু বাসায় দেখে নিবা। এখানে তো বোঝানোর তেমন কিছু নাই, এখানে তোমাদের বাংলা অর্থ দেওয়া আছে, তার পাশে একটা এক্সাম্পল দেওয়া আছে, এইভাবে তোমরা নিজেরা আরো অনেকগুলো এক্সাম্পল তৈরি করবা। এখন তোমাদেরকে আমি আমি আজকের ক্লাসের কুইজটা দিয়ে দিচ্ছি, কুইজ। সো কুইজটা হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর। সো আমি চিন্তা করতেছি কেউই তোমরা হয়তো 10-এ 10 পাবা না, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটু কঠিন থাকে। সাথে সাথে তোমাদেরকে আমি হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর হোমওয়ার্ক হচ্ছে। আমরা কিন্তু একটু আগেই পাইলাম অ্যাকুইজড মানে কি, যে দোষ দেওয়া, যে এ বয় ওয়াজ অ্যাকিউজড অফ হবে, একটু আগে কিন্তু আমরা প্রথমটাই দেখলাম যে স্টিলিং এ বুক, যে যে একটা বই চুরি করার জন্য কি তাকে কিন্তু আমরা দোষারোপ করতেছি, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু মাত্রই দেখলাম, তো একটা আমি অলরেডি তোমাদের দেখাই দিচ্ছি। তো এইভাবে কিন্তু বাকিগুলো করবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মাধ্যমে। তো এখন আমি তোমাদেরকে কুইজ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তো যারা যারা স্ক্রিনশট দেওয়ার তারা তারা নিয়ে নাও, এন্ড কুইজের লিঙ্কটা তোমাদের আমি গ্রুপ চ্যাটে দিয়ে দিচ্ছি। কে কত পাইছে এটার অ্যান্সার কিন্তু আমি বোর্ডে দেখাবো। ওকে, তোমাদের লিংক অলরেডি দেওয়া হয়েছে কুইজের, তোমরা যদি এভরিওয়ান চ্যাটে যাও সেখানে দেখতে পারবা। রুবায়াত লাস্টেরটা অ্যাট, ইয়েস রুবায়াত ঠিক ছিল তোমার, রুবায়া কিন্তু প্রিপোজিশন অনেক ভালো পারো। পর্বন, স্যার টুডে ইজ এ ডে অফ ব্লাড মুন। আচ্ছা পর্বন বলতেছো ব্লাড মুন, আজকে কি রক্তের চাঁদ? ব্লাড মুন মানে কি? ফুল মুন শুনছি, পূর্ণিমা, ইভেন মুনের অনেক, কিন্তু ব্লাড মুন কোনটা পর্বন? আমাকে একটু জানাও তো, আজকের দিনটা কি ব্লাড মুন মানে কি? আজকের দিনটা কি চাঁদ লাল দেখাবে নাকি এরকম কিছু পর্বন, যে চাঁদটা একটু লাল দেখাবে বা হলুদ একটু কালার দেখাবে, তাহলে তো আজকে চাঁদের আলো থাকবে অনেক ভালো পর্বন মনে হচ্ছে। দ্যাটস ওয়াই আই রেসপেক্ট ইউ মোর দেন এনি আদার। থ্যাংক ইউ সো মাচ মিনহাজ, যে তুমি আমাকে রেসপেক্ট করো, হয়তো আমি রেসপেক্ট পাওয়ার এত যোগ্যও না, বাট রিয়েলি সরি। আজকে লুনার একটু প্লিজ, আমি শুনলাম, আচ্ছা আচ্ছা ইরান, তার মানে আজকে একটা স্পেসের মধ্যে একটা কিছু হইতে যাইতেছে, এই ব্যাপারে আমরা একটু পরেই কথা বলবো এভরিওয়ানে, যে আসলে আজকে কি হতে যাচ্ছে, যাতে আমি জিনিসটা মিস না করি। স্পোকেন ইংলিশ ক্লাস স্টার্ট হবে কবে থেকে?
চন্দ্রগ্রহণ, আচ্ছা লিনা বলতেছে লিহা বলতেছে চন্দ্রগ্রহণ হবে। স্পোকেন ইংলিশ ক্লাস স্টার্ট হবে হচ্ছে গিয়ে এই মাসের মাঝামাঝি সময় স্পোকেন ইংলিশ ক্লাস। তো তোমরা যারা যারা অ্যাডমিট হও নাই এখন আমার স্পোকেন ইংলিশ ক্লাসে তোমরা চাইলে অ্যাডমিট হয়ে যেতে পারো। ব্লাড মুন উঠবা, আচ্ছা 11টায়, নিশাদ বলতেছে 11টায় এই জিনিসটা হবে। ওকে ঠিক আছে, তো তোমরা সবাই আগে কুইজের পেয়ে গিয়েছো, তো তোমরা কুইজ দিতে থাকো। স্যার আই ওয়াজ দি অনলি ওয়ান হু কুডন্ট প্লে। আচ্ছা রিয়েলি সরি সাদিয়া, তোমাকে আমি কয়েকবার আনমিউট করার চেষ্টা করতেছিলাম বাট হয়নি। অ্যালকেমিস্ট, ওকে অ্যালকেমিস্ট তুমি অনেক খুবই সুন্দর একটা নামে কিন্তু জয়েন করেছো। হুমায়রা, স্যার আপনার আমারটা হইছে আপনি দেখেন নাই স্যার, রিয়েলি সরি হুমায়রা, তখন দেখতে পারিনি আমি। আহনাফ চলে গিয়েছে, রুবাইয়া ইন, সুমাইয়া ওকে তোমরা আগে আনসার, সাওয়ান আগের গুলো। আসমানি, এই আসমানি তুমি কি ক্লাসের শেষে আসলা নাকি? জুহি, কার কয়টা হইতেছে এবার আমি একটু দেখি বোর্ডে নিয়ে, নাকি এখানেই দেখাবো ভাবতেছি। ওকে এইখানেই দেখিয়ে দিই কার কয়টা হয়েছে, কারণ বোর্ডে এত দেখা যাবে না। সো আমি তোমাদের স্ক্রিন শেয়ার করতেছি, তোমরা একটু স্ক্রিন শেয়ারে দেখবা যে কার কয়টা হয়েছে, এটা আমি এখন তোমাদের দেখাই দিই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কিন্তু অনেক কঠিন, সো আজকে কেউ তোমরা 10-এ 10 না পাইলে মন খারাপ করো না, ওকে? কারণ 10-এ 10 পাওয়াটা ইজ নট দ্যাট ইজি আজকের জন্য। ওকে আই গেস তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ এখন। সো আমি তোমাদের অ্যান্সার দেখা দিচ্ছি। প্রথমেই আমি এক্সাম দিয়েছিলাম, তো আমি 10-এ 10 পেয়েছি। সো আমার মতো হয়তো বা আজকে খুব কম থাকবে। এন, যার নাম এন ছিল সে পেয়েছো 5। তারপর আরেকজন ডট ডট দিয়ে পেয়েছো 5। এস, এস দিয়ে যার সে পেয়েছো 5। ম্যাক্সিমাম এভারেজ মনে হয় 5। নীলা, নীলা পেয়েছো 2। তো নীলা মন খারাপ করার কিছু নাই, আজকের গুলো একটু কঠিন আমি আগেই বললাম। ইউ, ইউ পেয়েছো 3। হ্যালো, হ্যালো পেয়েছো 4। ডট একটা ডট পেয়েছো 3। ধ্রুব, এই ধ্রুব তুমি তো 10/10 পেয়েছো, ধ্রুব কিন্তু অনেক ভালো করছো, গুড জব ধ্রুব। আহনাফ রহমান, আহনাফ রহমান 9 পেয়েছো, তুমি অনেক ভালো করছো আহনাফ। শেহজাবিন, শেহজাবিন তো সবসময় ভালো করো আমি দেখি আমার কুইজে, তুমিও কিন্তু 9 পেয়েছো। সায়েদা মারজাহান, সায়েদা মারজাহান 10/10 আমার মতো, তুমিও কিন্তু অনেক ভালো করছো। এই তোমরা কেউ যদি চ্যাট জিপিটি দিয়ে চিটিং করে থাকো তাইলে কিন্তু এটা কিন্তু চিটিং, কারণ এত মানুষ তো 10-এ 10 পাওয়ার কথা না। সাদিয়া কিন্তু পাইছো 10-এ 10, দ্যাটস গুড। রুবাইয়া, রুবাইয়া তো 10-এ 10 পাবা, 2-3 মাস লাগে তোমাকে শিখাইছে তোমার টিচার, পাওয়ার তো কথাই। নওশিন আনিশা কিন্তু পেয়েছো 10/10। জিনাত আফরিন পেয়েছো 8। জিনাত আফরিন তুমিও ভালো করছো। হাসান পেয়েছো 5। ওকে ওকে রেজাল্ট। হুমায়রা 10/10, হুমায়রা দ্যাটস গুড। আচ্ছা হাসিন আঞ্জুম ইনান, ইনানও অনেক ভালো করছো ভাইয়া ইনান, তুমিও কিন্তু পেয়েছো 9। পরবন, পরবন পেয়েছো 6, মিডিয়াম, মিডিয়াম ক্যাটাগরির। সাওবন বিন সাইফ পেয়েছো 10/10, সাইফ অনেক ভালো করছো সাওবন। কাজী সিয়াম, সিয়াম কিন্তু পেয়েছো 5। জুহি, এই জুহি 2বার কিন্তু আমার গেমস থেকে কিন্তু আউট হয়ে যেও কিন্তু 10/10 পাইছো এই জায়গায়। তো জুহি অনেক কনগ্রাচুলেশন। লাবিব, লাবিব পেয়েছো 9। মিনহাজ, মিনহাজ তুমিও ভালো করছো, 7 ইজ অলসো ওকে, কারণ আমি বললাম যে আজকের কুইজটা একটু টাফ ছিল। আচ্ছা 2টা ডট যে সে পেয়েছো 8। তাহমিদ পেয়েছো 9, দ্যাটস গুড না, তাহমিদ ভালো করছো। খাইশ, খাইশ পেয়েছো 4। আয়ান পেয়েছো 3। সাব্বির, সাব্বির তুমি অনেক ভালো করছো, 10/10। এত মানুষ 10 কিভাবে পাইলা? মিথিলা, মিথিলা পেয়েছো 8। নিশাত পেয়েছো 2। নিশাত তোমার আরেকটু ভালো করতে হবে। স্যার সব বুঝছি, সব বুঝছি, এবার 0 পাও নাই, ঠিক আছে? তুমি তার মানে 0 পাইতে গেলে তো তোমার 10টা হইতে হবে, তার মানে তোমার 10টা হয় নাই, বুঝছো? স্যার সব বুঝছি, ওকে। নানজিবান নওশিন, নওশিন পেয়েছো 7। এমএস পেয়েছো 6। ইনান, ইনান পেয়েছো 10/10, ইনান অনেক ভালো করছে এবার। অথই, অথই ফার্স্ট টাইম আমার এক্সাম দিয়ে তুমি 5 পেয়েছো, নট ব্যাড, আজকের এক্সামটা কঠিন ছিল। এই এরা কি জাপানিজ নাকি কোরিয়ান নাম? এটা তো জাপানিজ না, এটা মেবি কোরিয়ান, তাই না ল্যাঙ্গুয়েজটা? কোরিয়াতে তুমি কি লিখছো? লেটস সি। প্রাইভেটলি, ওকে, কিন্তু এই জিনিসটা কে লিখলা? আই ডোন্ট নো। তুমি মনে হয় কোরিয়াতে মনে হয় আই লাভ ইউ লেখা শিখেছিলা, সো দেখে ফেলেছি কি লিখেছো, বাট ইটস ওকে। সো এত ভালোবাসা থেকে তো তুমি তো 10 পাবাই, স্বাভাবিক।
সো তুমি 10 পেয়েছো, দ্যাটস গুড। এবার দেখি, আচ্ছা তমা পেয়েছো 4, লিহা পেয়েছো 8, লিহা তুমি ভালো করেছো। মেহজাবিন পেয়েছো 8, মেহজাবিন তুমি ভালো করেছো। কাজী পেয়েছো 5, দ্যাটস গুড কাজী। আয়ান পেয়েছো 5, দ্যাটস ওকে, 5 ইজ নট এ ব্যাড নাম্বার। জান্নাতুল তাজরি পেয়েছো 8, ওকে ওকে। আচ্ছা কাজী সিয়াম মাহমুদ, তুমি কিন্তু অনেক ভালো করেছো সিয়াম, ওকে। তো আমি এখন তোমাদের চ্যাটটা একটু এভরিওয়ান করে দেই যে আজকে ক্লাসে কারো কোনো প্রবলেম ছিল কিনা, বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা, এগুলো তোমরা কিন্তু শেয়ার করতে পারবে এদিকে। এভরিওয়ান করা হয়েছে তোমাদের চ্যাট। সো আজকে ক্লাসে কারো কোনো প্রবলেম হয়েছে কিনা বলো। সিয়াম হ্যালো, মারু, সিদ্দিকি নো প্রবলেম, অল ক্লিয়ার। হাই ইয়াসমিন, নো স্যার, মিহিদার কোনো প্রবলেম নেই, দ্যাটস গুড মিহিদা। হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, অল ক্লিয়ার স্যার। সো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো এবার বলো একটু শুনি। স্যার এটা আমার ফার্স্ট, স্যার আমি ফার্স্ট ক্লাসটা করতে পারি নাই। লিহা তুমি ফার্স্ট ক্লাসটা অফ করে দেখে ফেলবা। স্যার ও তো কোরিয়ান না, জাপানিজ ছিল। না এটা কোরিয়ান ছিল, জাপানিজ না, তুমি দেখলা না গুগল ট্রান্সলেটে। আর জাপানিজ ল্যাঙ্গুয়েজটা একটু আমি জানি কিরকম জানি, এটা কোরিয়ানই ছিল আই গেস। খুব ভালো, একটু হার্ড ছিল নিশাত, একটু হার্ড ছিল, হ্যাঁ আসলে কুইজটা একটু হার্ড ছিল। থ্যাংক ইউ সো মাচ মারু, যে ভালো হয়েছে। স্যার চেক করেন। স্যার ব্রো, স্যার ওইটা কোরিয়ান না, ওটা জাপানিজ ছিল। আচ্ছা একজন বলতেছে চেক করেন, ওটা কোরিয়ান না, ওটা জাপানিজ ছিল, বাট ট্রান্সলেটে তো আমি মেবি কোরিয়ান দিয়েছিলাম। আচ্ছা তুমি বলতেছো এটা জাপানিজ, হইতেও পারে এটা জাপানিজ। দেখি এখানে কি আসে, এই তো বুঝেই তো যাবে না। এই তো হুইচ ল্যাঙ্গুয়েজ, এটাও আসবে না। এই যে অন্য ভাষা, এটা হচ্ছে জাপানিজ মেবি। এই ধরনের যে ভাষাটা না, এই যে দেখো আই গেস এই ধরনের লেখাটা হচ্ছে জাপানিজ। ঠিক আছে, এই যে জাপানিজ লেখাগুলো এরকম থাকে, ঠিক আছে। আর কোরিয়ান গুলা ওই টাইপের থাকে, বাট আমি তারপরও শিওর না, হইতে পারে এটা জাপানিজ, হইতে পারে, আই ডোন্ট নো। ঠিক আছে, আই ডো নট ফাকিং রাইট ইন কোরিয়ান, আই ডিড নট, হোয়াট আর ইউ সেইং, ডট, স্যার মেবি জাপানিজ ছিল, হ্যাঁ হইতে পারে, গুগল ট্রান্সলেট ইউজ করেন। ওকে স্যার ওইটা কোরিয়ান, ওইটা জাপানিজ ছিল, হ্যাঁ তাহলে জাপানিজই ছিল আই গেস। ওকে ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমার ক্লাস করে ভালোই লাগলো। অনেকদিন পর তোমাদের সাথে আমি ক্লাস করি না, তোমাদের সাথে রেগুলার আমার ক্লাস হয়। আহ কোরিয়ান, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, সো ডট যে সে হচ্ছে গিয়ে অনেক বেশি হয়ে গিয়েছো। ঠিক আছে, তোমাদের অলরেডি এইচডব্লিউ দেওয়া হয়ে গিয়েছে, এবং আমার ক্লাসটা ইনশাল্লাহ তোমাদের সাথে অন্যান্য দিন কিন্তু আমি আবার ক্লাস নিব, কারণ সপ্তাহে তোমাদের সাথে আমাদের 3টা ক্লাস থাকবে আমার প্রতি সপ্তাহে। তো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে থাকো। তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম।